ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله إن عاش رزقا وكفيا وإن مات أدخله الله الجنة. من دخل بيته فسلم فهو ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله ومن خرج إلى المسجد فهو ضامن على الله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা খিদিরপুর কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আজকের মাহফিলের সহ সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ,
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা। আলোচনা খুব লম্বা হবে না, বিষয়টাকে শর্ট করে বলার চেষ্টা করব। তবে যতটুকু বলার নিয়ত করেছি ততটুকুই বলবো, শুধু সময়টা কিছু কম হবে। রাত্র হয়ে গেছে, আপনারাও আজকে বসে আছেন, বসার থাকার কথা না। বহু মানুষ দেখতেছি লাইন ধরে এড়িয়ে যাচ্ছে, তো এই মানুষগুলোর অর্ধেক অন্ততপক্ষে মাহফিলে আসার কথা ছিল। যদি আসতো স্প্যান্ডেলে জায়গা হতো না, এমনকি রাস্তায়ও জায়গা হতো না। যাই হোক, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম একদিক থেকে, ভাবছিলাম ওই দিকের আলোচনায় করব, কিন্তু মুহূর্তের মধ্যে আবার বিষয়টা চেঞ্জ করলাম, পুরনো বিষয়টা নিয়ে আসলাম। এর একটা কারণ আছে, কারণটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মানুষ দুনিয়াতে এমন আছে, মহান আল্লাহ তাআলা নিজে তাদের জিম্মাদারি নিয়ে গেছেন। অর্থাৎ আল্লাহ তাদেরকে ডেকে বলেন, বান্দারা, যারা তোমরা 3 প্রকারের অন্তর্ভুক্ত হয়ে গেছো, 3টি কাজ যারা তোমরা করে যাচ্ছ, তোমাদের জিম্মাদারি আমি নিজে নিলাম। তোমাদের রিজিকের প্রয়োজন হলে আমি রিজিক দেব, তোমাদের কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেব, এবং তোমাদের মৃত্যু যদি কোনো কারণে হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতে দেব। বলেন, কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? 3 প্রকার। এই 3 প্রকার মানুষের পরিচয় দেব ইনশাআল্লাহ। কারা সে ভাগ্যবান মানুষগুলো, কারা, তাদের পরিচয় দেব। এটা বলেই আমার আলোচনা শেষ করব। বিষয়ভিত্তিক আলোচনা শোনাই তো ভালো, তাই না? ডান বামে আলোচনা করার দরকার নেই। অনেক গল্প গুজব করে সময় পার করা সম্ভব, কোনো প্রয়োজন নেই। আমিও ক্লান্ত। গতকাল যে সকালে বের হয়েছি, বাসায় আর যাওয়া হয় নাই, গত রাত্রে বাসায় যায় নাই। তো আজকেই দেখতেছেন ফোন বাজতেছে, মানে আমার ছেলে মিনিটে মিনিটে ফোন দিচ্ছে, বাসায় কবে আসবা কবে আসবা। এটা উল্টিয়ে রেখে দিই যাতে চোখে না পড়ে। বলেন, কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? 3 প্রকার। আজকে যদি আমাদের ডক্টর ইউনূস সাহেব বলে যে দায়িত্ব তোমারটা আমি নিলাম, আপনি বলবেন যে আর কিছু লাগবে না, তাই না? নিজের সমস্যার সমাধান হবে, ছেলে মেয়ের চাকরি হবে, আত্মীয় স্বজনের চাকরি হবে, নো টেনশন। ইউনূস সাহেব, এখন ইউনূস সাহেবের কথা বলতে হয়, আগে তো হাসিনার কথা বলতাম, এটা গেছে এখন ভাগ্যা, এখন ইউনূসের কথা বলতে হয়। তো ইউনূস সাহেব উনি দায়িত্ব নিলে খুব খুশি, তাই না? কোনো টেনশন নেই। আর এমন ইউনূস সাহেবদেরকে যিনি সৃষ্টি করছেন আল্লাহ, সারা পৃথিবীর ইউনূসদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, আহকামুল হাকিমিন, যিনি বাদশাদের বাদশাহ, যিনি মালিকুল মুলক, তিনি যদি দায়িত্ব নেন, টেনশন কি থাকার কথা না? আল্লাহ বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে 3 প্রকার মানুষ এমন আছে যাদের জিম্মাদারি আল্লাহর উপরে, আল্লাহ নিজে তাদের জিম্মাদার হয়ে গেছেন। বেঁচে থাকলে রিজিক দিবেন, আর মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। ওই 3 প্রকার মানুষ কারা? আবার একটা একটা করে বলি। প্রথম কাজটা বড় কঠিন, তবে লজ্জা শরম ছেড়ে দিলে সহজ। প্রথমটা বড়, শরম ছেড়ে দিলে সহজ, বড় সহজ। আলাদি সাহেব 1 নম্বর,
ধরা খাইব এখন সত্য মিথ্যা বললে। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ইসলাম কত সুন্দর, আসলে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে আজকে। ইসলাম কাকে বলে? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি ওয়াজ মাহফিল থেকে বাড়িতে ফিরে রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, দোকান থেকে বাড়িতে যায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যায়, জমিনে চাষ করার পরে বাড়িতে যায়, ঘরে ঢোকার আগে ঘরের দরজায় দাঁড়াইয়া আল্লাহর যেসব বান্দা ঘরের মানুষটারে সালাম দিবে, মহান রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিলা, যতক্ষণ ঘরে থাকবা ততক্ষণ তোমার জিম্মাদারি আমি নিলাম, তোমার রিজিকের ব্যবস্থা আমি করব, সমস্যা আসলে সমাধান করে দেব। আর যদি মারা যাও আমি আল্লাহ তোমার জান্নাতে পৌঁছানোর জন্য কাউকে দায়িত্ব দিব না, জিবরাইল মিকাইলকে দায়িত্ব দিব না, কোন নবী রাসূলকে দায়িত্ব দিব না, কোন ওলি আল্লাহকে দায়িত্ব দিব না, আমার নিজের দায়িত্বে আমি তোমার জান্নাতে ঢুকাইয়া দিব। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? 3 প্রকার। এক নম্বর, যে বাড়িতে ঢুকা সালাম দেয় না লাঠি দেয়? সালাম দেয়। দেওনি ভাই? দেই তো। হ্যাঁ, শরম লাগে। মুরব্বি কইব যে এটা কেমনে, বয়স হয়ে গেছে 80, বিয়ে করছি 65 বছর, 65 বছরের জিন্দেগিতে সালাম দিলাম না, আজকে দিমু কেমনে? শরম, ঠিক আছে না? আজকে শরণটা ভাঙ্গা লাইতালেই চলবো, ঠিক আছে না? এই মুরব্বীরা দিবেন তো সালাম? আরে বাবা, এটা তো সালামের যে কত গুরুত্ব বুঝবেন তো? আমি হাদিস তো আরো বলবো কত গুরুত্ব। মুরব্বীরা তাইলে সালাম দিব স্ত্রীদেরকে, চাচাই সালাম দিব চাচিরে, আমার মামায় সালাম দিব আমার মামিরে। তুমি কারে দিবা? তুমি কারে দিবা? তুমি কারে দিবা? আমিও বুঝছি তুমি যে বিয়ে শাদী করছো না, তুমি তোমার মারে দিবা। এটা বলার জন্যই তো তোমার জিজ্ঞাসা করছি। যারা স্ত্রী বিয়ে করে নাই যারা, তারা কাকে দিবে? মাকে। এই কারে দিবা ওরা? শুধু মা কেন, ঘরে বাবা থাকলে বাবারেও সালাম দিবে, ভাই থাকলে ভাইয়ের সালাম দিবে, বোন থাকলে বোনের সালাম দিবে। সালাম আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল। আল্লাহ সালাম রে অনেক পছন্দ করেন। রাসূল বলেন, আরেকটা হাদিস বইলা ফেলি, ভাবছিলাম 20 মিনিট কয়ে যামুগা, মনে বেশি কোন লাগবো আরো, এত বেশি গুলো অসুবিধা নাই তো? মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াওম দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, জমাতে হোক বা একা একা হোক, দলের ভিতরে হোক, ভিন্ন ভিন্ন ভাবে হোক, একজন একজন করে 40 জনকে হোক, অথবা এক জায়গায় 40 জন আছে, একটা সালাম দিয়ে 40টা সালাম দিয়ে লাখ। যে ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, অতঃপর ওই দিনে বা রাত্রে মারা যাবে, আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বলতে পারেন যে এটাই কি একমাত্র আমল নিয়ে বাবা হইতে পারে? এই সালামের উসিলায় আল্লাহ আপনারে অন্য পাপাচার থেকে মুক্ত রাখবেন। এই উসিলায় আল্লাহ আপনার অন্য পাপাচার গুলো থেকে আপনাকে মুক্ত করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। আপনার মনের ভিতরে এরকম একটা কল্পনা জাগতে পারে, আমি নিয়মিত নবীর সুন্নাত সালামের উপরে আমল করি, এই জবান দিয়ে আমি আর কোনো সময় কারো সাথে কোনো খারাপ ব্যবহার করব না। যে জবান দিয়া নবীর সুন্নতের উপরে আমল করি, সালাম দেই, এই জবান দিয়ে মিথ্যা বলবো না, এই জবান দিয়ে গীবত করব না, এমন হেদায়েত তো আল্লাহ দিতেই পারে। আল্লাহর রাসূল বলেন, 40 জনকে যদি কেউ সালাম দেয়, দলের ভিতরে হোক বা ভিন্ন ভিন্ন হোক, দলের ভিতরে কেমন চকবাজার, খিজিরপুর বাজার, এটা আজ থেকে 15-16 বছর আগে, 20 বছর আগে বাজার ছিল না। আমি তো দেখছি, এদিকে ঘুরছি, বাজার ছিল না। এই জায়গাতে হাইটটা আইছি, এখন বড় একটা বাজার হয়ে গেছে, খিদিরপুর চক বাজার, এই পাশে হয়েছে মাটি কাটা চক বাজার, দুই পাশে দুই বাজার, ঠিক না ভাই? ঠিক। আগে চৌথি ছাড়া কিচ্ছুই বুঝছে না আমার মামুরা, চৌথি
সত্যি কাটা কইছে এখনো সত্যি কয় সত্যি ঠিক আছে না সত্যি ছাড়া বোঝা নাই মাটি কাটা বাজারে ঢুকছেন গিয়া দেখেন দোকানের মধ্যে 20 জন লোক বসে রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম কয়টা হয়েছে 20টা এবার যাইবার সময় আর একটা দোকানে ঢুকে সালাম দিলেন লোক হইলো 19 জন সালাম হইলো কয়টা একটা সালাম দিলেন সালাম হলো 39টা 39 একটা সালাম বাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মানুষ চোখের সামনে পড়লো না গরু ছাগল শুধু সামনে পড়লো একটা সালাম বাকি আপনি কারে দিবেন এবার আপনি বাড়ির গেটে গিয়া দাঁড়াইয়া যিনি দরজা খুললেন তারে একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়ে গেল 40টা ঘরের ভিতরে গিয়া মারা গেলেন আল্লাহর রাসূল বলেন তোমাকে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ নিজে জান্নাতে দিয়ে দিবে সালাম এত গুরুত্বপূর্ণ আমল মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো শিষ্টাচারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সালাম দেওয়া সালাম এমন একটা আমল যে আমলকে আল্লাহ স্পেশালি বড় পছন্দ করে এটাকে পছন্দ করার কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ প্রমোশন দিয়া নবীউল্লাহ থেকে খলিলুল্লাহ বানাইছিলেন ঠিক না ঠিক ইব্রাহিম নবী তিনি শুধু নবী ছিলেন ইব্রাহিম নবীর 3টা বিশেষ আমলের কারণে আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল বানাইয়া নিছেন বন্ধু বানাইয়া নিছেন ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ আর আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ আমরা হাবিবুল্লাহ হতে পারবো না খলিলুল্লাহ হতে পারবো না হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু দুইটা দুই নবীর সাথে লাগিয়া গেছে ইব্রাহিম নবীর যে 3টা আমল ছিল যেই 3টা আমলের কারণে তিনি আল্লাহর বন্ধু হয়েছিলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম এই 3টা আমল যদি আমাদের মধ্যে আমরা আনতে পারি হাবিবুল্লাহ হতে পারবো না খলিলুল্লাহ হতে পারবো না তবে আমাদের জন্য আল্লাহ আরেকটা শব্দ বাক্য রেখে দিয়েছে এটার নাম হইল ওলিউল্লাহ আপনি হয়তো হাবিবুল্লাহ হতে পারবেন না আপনি হয়তো খলিলুল্লাহ হতে পারবেন না ইব্রাহিম নবীর 3টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে আপনি আনতে পারেন আপনি হতে পারবেন ওলিউল্লাহ সুবহানাল্লাহ বলেন আর আল্লাহর ওলি যদি হয়ে যাইতে পারেন আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানা রাখো যারা ওলিউল্লাহ হবে আমার ওলি যারা হবে যারা ওলিউল্লাহ হবে হাবিবুল্লাহর তো টেনশন আগেই নাই খলিলুল্লাহর টেনশন আগেই নাই যারা ওলিউল্লাহ হবে তাদের কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই দুনিয়াতে কোনো টেনশন থাকবে না পরকালেও টেনশন থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না তাহলে ইব্রাহিম নবী আল্লাহর খলিল হয়েছিলেন কই কারণে কোন লাগবো এই হাদিসটা কোন লাগবো তাহলে এটা মনে আসেনি কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে 1 নম্বর যে বাড়ি থেকে কি দেয় সালাম দেয় মন থাকবো না এই হুজুর 1 নম্বর যে বাড়ি থেকে কি দেয় সালাম দেয় মন থাকবো নি বলে কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ 3 প্রকার 1 নম্বর যে বাড়ি থেকে কি দেয় সালাম দেয় আরে আমি তো কই দিই বড় শর্মাস করে আমি ক্লাস করাইতেছি না আমি কি বক্তা আমি শিক্ষক আমি পড়াই আমি বক্তা নাকি কি বক্তা ছিলাম কোন সময় আমি এমনই তো ক্লাস করাই ঠিক আছে না ক্লাস করাইতেছি জিগামও দেখবেন লাস্টে আপনারা পারবেন ডরাইকে উঠতে যাবেন না পারবেন তো মুখস্থ করাইয়া দিয়ে পরে যাবো ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই এখন ইব্রাহিম নবী যে আল্লাহর বন্ধু 3 কারণে এটা একটু কম লাগবো কই কারণে 3 কারণে কেমনে হয়েছিল আপনারা আজরাইলের নাম শুনছেন নি হ্যাঁ এই গ্রাম আইনি আজরাইল লয়ে জায়গা দল্লই লয়ে জায়গা আইলে লয়ে জায়গা আজরাইলে কাউকে রেখে যাবে না কাউকে রেখে যাবে না কত মানুষ দেখলাম স্মৃতি এখন চোখে ভাসে আমার তো এলাকা এটা তাই না নানার বাড়িতেই তো স্বাচ্ছন্দ্য বোধ করতাম বেশি আসতাম কত নানা কত মামা কত আদর করতো নাই কয়দিন আগে নানা আরেকটা গেছে গা এটা যে কত আদর করতো সপ্তাহ যাইতে না যেতেই ফোন দিত নাতি কেমন আছো শরীরটা ভালো নেই রহমান নানা গেছে গা না জানাজা পড়ে গেলাম ওনার জানাজা পড়ে বাড়ি থেকে 1 ফুফুর জানাজা বললাম কয়দিন পরে একই অবস্থা পৃথিবীর এভাবেই দেখবেন একজন করে চলে যাবে আমিও চলে যাব এখন হয়তো বা আমি তাদের কথা স্মরণ করি কোনো একদিন তাদের প্রজন্ম আমার কথা স্মরণ করবে
যে সে তো আসতো, আমাদের ভাই, আমাদের ভাইগনা গ্রামে আসতো, আজ করতো, সে নাই। এটাই দুনিয়া, এভাবেই আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তো আজরাইলের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকছে, ডাক্কা ইব্রাহিম নবীর ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাইয়া দিছে যে ইব্রাহিম এর ব্যাপারে সিদ্ধান্তটা হলো, আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো, ইব্রাহিমের 3টা আমল আমার কাছে বড় ভালো লাগছে। কারে জানাইতেছে? ফেরেশতাদেরকে জানাইতেছে, তার 3টা আমল আমার বড় ভালো লাগছে, আমি তারে প্রমোশন দিয়ে দিলাম। এতদিন আমার নবী ইব্রাহিম শুধু নবীউল্লাহ ছিল, এখন থেকে তারে আমি খলিলুল্লাহ বানায় নিলাম। কি আবেদন? আবেদনটা হলো, তুমি যে তোমার নবীরে খলিলুল্লাহ বানাইছো 3টা আমলের কারণে। সাধারণত নবীদের কাছে প্রমোশনের খবরগুলো জিব্রাইলে পৌঁছায়া দেয়, আর জিব্রাইলে এই জাতীয় দায়িত্ব তুমি দিছো, তার ভাগ্যটা বড় ভালো, খালি নবী রাসূলদের বাড়ি থেকে বেড়ায়। আর আমার এমন এক দায়িত্ব দিছো, গলা চিপাতা ধইরা মানুষের জান বাইর করার জন্য, মানুষ আমার নামটাও শুনতে পারে না, ভয় পায়। আল্লাহ আজকে একটা কাম করো না, ইব্রাহিম নবীরে যে তুমি প্রমোশনটা দিলা, প্রমোশন লেটারটা আমার কাছে দাও না, আমি একটু গিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসি, একটা ওসিলায় তোমার নবীর বাড়িটা একটু ফারাই আসি, বেড়াই আসি। আল্লাহ কই, এটাই কি তোমার আবেদন? ঠিক আছে, তুমি যাও, ইব্রাহিম নবীর বাড়িতে গিয়া তার প্রমোশনের খবরটা জানাইয়া দাও যে 3টা কারণে আমি তারে বন্ধু বানাইয়া নেছি। আজরাইল এবার গেছে, উনি কি গেছে? জান কবজ করার জন্য? কি দেওয়ার জন্য? সুসংবাদ, প্রমোশনের খবর দেওয়ার জন্য। ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে দেখেন উনি বাড়িতে নাই, দরজা বন্ধ, জিনজির লাগানো। উনি গেছে গাছতে, তবলিগের মেহনতে গেছে, দাওয়াত দিতে। কি দিতে গেছে? দাওয়াত দিতে গেছে। তো ইব্রাহিম নবীর ঘরে একবার জিনজির খুলে আজরাইলে ঢুকে আবার বের হয়, একবার ঢুকে আবার বের হয়, একবার ঢুকে আবার বের হয়। তো ইব্রাহিম নবী তো আর বাড়িতে নাই। বিকালবেলা যখন গাছ তো শেষ করে বাড়িতে ফিরলেন, ফিরে দেখেন ঘরের দরজা খোলা, একজনে ঢুকে আবার বেরোয়, ঢুকে আবার বেরোয়। দূর থেকে তো সন্দেহ এরকম হতেই পারে, আমার ঘরে ঢুকলো, এটা কি চুর হইলো নাকি? কথার কথা ধারণা করা যেতে পারে, উনি হয়তো করেন নাই। তো কাছে গিয়ে বললেন, ভাই তুমি কে? কোনো পারমিশন ছাড়াই আমার ঘরে ঢুকলা, তোমাকে কে পারমিশন দিল আমার ঘরে ঢোকার জন্য? ভাই তুমি কে, পরিচয় দাও। তখন আজরাইল বলেন যে, ভাই ইব্রাহিম, ওগো আল্লাহর নবী, আমি আপনার অনুমতি নেই নাই কথা সত্য, তবে আপনার যিনি মালিক আল্লাহর পরিচয় নিয়ে এসছি, মানে অনুমতি নিয়ে এসছি। ইব্রাহিম নবীর কি আর বুঝার বাকি রয়েছে লোকটা যে ফেরেশতা? ভাই তুমি কি তাইলে ফেরেশতা? কহা তোমার নাম কি? আমার নাম আজরাইল। যেই মাত্র আজরাইল, ইব্রাহিম নবীর কি আর জায়গায় দাঁড়ায় থাকার কথা? ভাই আজরাইল, তুমি এই অবেলায় আসলা যে, অবেলায় যে আসলা, তার মানে আপনারা মনে খুশি হইল নিলে আইলে না? আজরাইল আসুক, এটা কে চাই? মইরা যাইতেছি গে, জান না বাইরে যাইতেছি গে, এরপর চিন্তা করেছি কি সে করে আর কটা দিন নিবাসতারি, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজরাইল এখানে এসে দাঁড়াইলে লোকগুলো থাকবো না, দৌড়বো। তো আমি মনে হয় বয়ে থাকবো না, স্টেজ ভাঙ্গে এদিকে বলানোর চেষ্টা করবো। দুনিয়ার প্রতিটা মানুষ বাঁচতে চায়, কি চায়? বাঁচতে চায়, কিন্তু যখন আজরাইল আসবে আর বাঁচার সুযোগ নেই। আজরাইল বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবিউল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মানুষের জান কবজ করি সত্য, আমি মানুষের জান কবজ করে নি, আমার কোনো দয়া মায়া নাই। আমি বাবার চোখের সামনে থেকে সন্তানের জান কবজ করে নিয়ে আসি, সন্তানের চোখের সামনে থেকে বাবার জান কবজ করে নিয়ে যায়। আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। তবে আজকে আমি কারো জান কবজ করার জন্য আসি নাই, মূলত আপনার দরবারে আপনার একটা প্রমোশনের খবর নিয়ে আসছি। মহান রব্বুল আলামিন আপনার প্রমোশনের ঘোষণা করেছেন। 3টা আমল আল্লাহ বড় পছন্দ করেছেন, পছন্দ করে আপনাকে প্রমোশন দিয়া, এতদিন আপনি নবিউল্লাহ ছিলেন, এখন থেকে আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইয়া নিছেন। ইব্রাহিম নবী বড় খুশি হয়ে গেলেন। অনেক লম্বা হাদিস আমি ছোট্ট করে বলছি, কোরআনের আয়াতের আলোকে কেউ যদি পড়তে চান পড়ে নিন, তাফসিরে তাবারিতে আমি পুরাটা বলবো না। কোন 3 কারণে ইব্রাহিম নবী আল্লাহর খলিল হয়েছিলেন শুধু সেটা বলবো, বাকি যে লম্বা ঘটনাটা কোরআনের আয়াত থেকে আপনারা তাফসির পড়ে নেবেন। ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালা
ألم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। এই আয়াতের আলোকে তাফসীর তাবারি পড়ে নেন, বাকিটা জানবেন। হযরত আজরাইল ইব্রাহিম নবীকে বলছিলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, সুসংবাদ দেওয়ার জন্য আসছি, প্রমোশনের সুসংবাদ। এতদিন আপনি নবিউল্লাহ শুধু ছিলেন, এখন থেকে আপনি খলিলুল্লাহ হয়ে গেছেন। আল্লাহ আপনার তিনটা আমলকে বড় পছন্দ করেছেন। ওই তিনটা আমল কি? আমার নবী বলেন, মাত্তাকাদাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে। এক নাম্বার হলো লিইফশাইহিস সালাম, সালামের প্রচলন করার কারণে। তিনি ছোট বড় জওয়ান বুড়া করা এর মধ্যে কোনো ফরক করতেন না। মুসলমান দেখা মাত্রই তিনি আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। এই যে একটা অভ্যাস তার মধ্যে ছিল, এটা আল্লাহর কাছে বড় ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। অতএব এই চরিত্রটা আমাদের মধ্যেও আনা উচিত। ছোট বড় যাকে পাবো সালাম দিব। স্কুল পড়ুয়া ছাত্রটারে স্কুল পড়ুয়া ছাত্রটারেও সালাম দিব। আমার অভ্যাস হলো কি জানেন, আমরা মুরব্বীরা, এই বেড়াই তোর বাপ মা সালাম শিখেছে না, সালাম দেশ থাকবে। নো, এটা নিয়ম না। নিয়ম হলো তারে আপনি দেন, সে লজ্জায় আগামীকাল আপনি আবার দেন, পরের দিন আবার দিবেন, এর পরের দিন আপনি আর দিতে পারবেন না। 50 গজ দূর থেকে আপনারে সালাম দিবে। এটাই হলো ইসলামের শিক্ষা। ঘরে ঢুকে বাচ্চাদের সালাম দেন, ছোট ছোট নাতিপুতি হয়েছে সালাম দেন, ছোটবেলা থেকে সালাম শিখান। একটা সময় আর শেখাইতে হবে না, সে আপনাকে সালাম দিবে। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইসলাম। ইব্রাহিম নবী সালামের ক্ষেত্রে কোনো কার্পণ্য বোধ করতেন না। ছোট বড় জওয়ান বুড়া করা এর মধ্যে কোনো কার্পণ্য বোধ করতেন না, তিনি সালাম দিতেন। এই কারণে তিনি আল্লাহর খলিল হয়েছিলেন। 2 নম্বর হলো ওয়ালি তাআমিহিত তাআম, 2 নম্বর তিনি মেহমানদারি বড় পছন্দ করতেন। বিশেষ করে দুপুর বেলা তিনি মেহমান ছাড়া খাইতেনই চাইতেন না। একদিন তো দুপুরে মেহমান নাই, একা একা খাইতে মনে চায় না। মেহমান খোঁজার জন্য একেবারে চলে গেছে আনন্দবাজার ফরিদপুর, গিয়া দেখে একজন মেহমান আছে। ভাই তুমি আমার বাড়িতে যাইবানি খাইবানি? সেই লোকটাকে খামো, আমার পেটে বড় ক্ষুধা। ইব্রাহিম নবী তারে ডাকেন, ঘরের ভিতরে ঢুকাইয়া দস্তরখানে খাবার রেডি কইরা কবাই তুমি মেহমান আগে শুরু করো, বলো বিসমিল্লাহ। মেহমান কই ইব্রাহিম তুমি কি বললা? খাবার দিলা আবার বললা বিসমিল্লাহ। বলতাম আমি বিসমিল্লাহ বুঝি না। ইব্রাহিম নবী কো ভাই রে, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, আল্লাহর নাম নিয়ে তুমি খাবার শুরু করে দাও। মেহমান কয় আমি আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না। কেমন কাটটা কাফের, সে আল্লাহ চিনে না, আল্লাহর নাম নিবে না। ইব্রাহিম নবী কো ভাই রে, যে আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে, রিজিকের মালিক যিনি, সব রিজিক যিনি দিয়ে থাকেন সবাইরে যিনি খাওয়ান, সে আল্লাহর নামটা তুমি নিবা না? কোন আমি নেব না। যদি সে আল্লাহর নাম তুমি না নিতে পারো, সে আল্লাহর রিজিকও তুমি খাইতে পারবা না। যাওগা এই গাওরা কাটটা কাফের কো জামোগা, তো আল্লাহর নাম লইতাম না। উল্কার মতো যাইতেছে গা, পেটে খোদা লইয়াই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম সারা পৃথিবীতে কোটি কোটি কাফের যারা আছে, যারা আমার নাম নেয় না, তাদেরকে কে খাওয়ায়? ইব্রাহিম নবী কয় আল্লাহ তুমি খাওয়াও। তাহলে এত এত কোটি কোটি কাফের মুশরিককে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি, তুমি কি একজন কাফেরকে খাওয়াইতে পারলা না? দৌড়তে শুরু করলেন ইব্রাহিম নবী। দৌড়
দইরা দইরা এবার চলে গেলেন একেবারে বালাবো ব্রিজের কাছে গিয়া পাইছে মেহমান রে, বাইরে তুমি আমার বাড়িতে আসবা, দয়া করে খাইবা। মেহমান কো না, তোমার বাড়িতে যাইতাম না, তুমি খালি শর্ত দাও। বাইরে কোনো শর্ত নাই, বিনা শর্তে শুধু খালি খাইবা আর খাইবা। তাহলে যাইতে পারি। এবার আইনে আবার খাবার দিছে, খাইতে থাকো। মেহমানে চিন্তাত পড়ে গেছে, ঘটনা গিরে একটু আগে উঠাইয়া দিল, এখন আমার জামাই আদর করে খাওয়াইতে আছে। বিষয়টা জিজ্ঞাসা করে নেই, ইব্রাহিম একটু আগে তুমি তাড়াইয়া দিলা, এখন তুমি জামাই আদর করে আবার খাওয়াইতে আসো। ভাই ইব্রাহিম কারণটা যদি বলতা, একটু আগে উঠাই দিলা কেন, এখন জামাই আদর করে খাওয়াইতেছো কেন? ইব্রাহিম নবী কো ভাই মেহমান, তুমি দস্তরখান থেকে উঠে যাওয়ার পর আমার আল্লাহ আমার প্রতি বড় রাগ করেছে, তিরস্কার করেছে, ধমক দিয়েছে। আল্লাহ বলেছে এত এত কোটি কোটি কাফেরদেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে 3 বেলা, আমি কেন একজন কাফেরকে খাওয়াইতে পারলাম না? আমার আল্লাহ বড় রাগ করছে। রাগ করে আল্লাহ আমারে হুকুম দিছে তোমারে আবার আনার জন্য। আমি তোমারে নিতে আসছি ভাই, তুমি আবার খাও, কোনো কন্ডিশন নাই, কোনো শর্ত নাই। মেহমানে কয় ভাই ইব্রাহিম, এতদিন বুঝতে পারছি তোমার ধর্ম ঠিক, তোমার আল্লাহ ঠিক। আমি আসলে আগে তো খাইয়ে যাইতাম গা, খাওয়াইলে ইসলাম কবুল করতাম না। এখন আমি বুঝছি তোমার ধর্মই সত্য ধর্ম, তোমার আল্লাহর ধর্ম সত্য ধর্ম। খাবার আমি খামো, তবে ইসলাম কবুল না করে খাইতাম না। ইব্রাহিম তুমি এবার আমার কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালিমা পড়ে সঙ্গে সঙ্গে কাটটা কাফেরটা মুসলমান হয়ে গেছে। এটার নাম হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম বলে মেহমানদারি করো, এখানে মুসলমান ও মুসলমানের কোনো বাগ বাজ বেচারা করার কোনো দরকার নাই। তোমার বাড়ির প্রতিবেশী একজন হিন্দু ভদ্রলোক, ছেলের বিয়েতে তুমি তারে দাওয়াত দাও, গরুর গোশত না খাইলে খাসির গোশত দিয়ে তারে মেহমানদারি করো। এবারে দেখবা তারা চিন্তা করবে ইসলাম ধর্মই সত্য ধর্ম। তারা চিন্তা করে বলবে, আরে আমরা তো হিন্দুরা, মুসলমানকে ঘরে নিয়ে খাওয়ামো দূরের কথা, কোন মুসলমান কোন ঘরে ঢুইকা গেলে দেখ পাতিল ইটাইয়া পুকুরে ফালাইয়া দেয়, আর মুসলমানদের ঘরের ভিতরে ঢুকাইয়া দস্তরখানে বসাইয়া বসাইয়া খাওয়ায়। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আমার নবী কিন্তু এই সৌন্দর্যটাকে বড় পছন্দ করতেন। এই জন্য ইব্রাহিম নবীও সেটা পছন্দ করতেন, বহু আগে মেহমানদারি করতেন। আর এটার কারণে ইব্রাহিম নবীর প্রতি খুশি হইয়া মহান রব্বুল আলামিন তারে খলিল বানায়া নিছেন। কয় কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু? 3 কারণে আল্লাহর বন্ধু। 1 নম্বরে তিনি সালাম দিতেন, কোনো বাজবিচারা করতেন না। 2 নম্বরে তিনি মেহমানদারি করতেন, মুসলমান ও মুসলমানের মধ্যে কোনো ফরক করতেন না। ক্ষুধার্ত মানুষে যদি ক্ষুধার্ত হয়, ইসলামের দুশ্মন এখন যারা দুশ্মনী করতেছে, সে যদি ক্ষুধার জ্বালায় আপনার পাশে কষ্ট করে, আপনি খাবার দিয়া ইসলামের সৌন্দর্যটা তারে বুঝাইয়া দিবেন যে তুই আমাদেরকে মারতে চাস আর আমি তোরে খাওয়াই। এটার নাম ইসলাম। বুঝতে পারছেন? ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 3 কারণে। 1 নম্বর সালাম, 2 নম্বর কি? খাওয়ানি। এই কথাটা ভুলে গেছো গানি? কয় শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? 3 শ্রেণী। 1 নম্বর যে বাড়িতে গিয়া কি লাড়ি দেয় না সালাম দেয়? সালাম দেয়। মন থাকবো তো ইনশাআল্লাহ। রে ঘুমাই গেলে করতো না। এত লম্বা ওয়াজ শুরু করলাম, ঘটনা কি? ঘন্টা লাগতো না, ওয়াজ 3টা হইব। ওয়াজ 3 পয়েন্ট শেষ, ওয়াজ শেষ। ঘন্টা দিয়ে কি করবো? এই দিন গেছে গা। ওয়াজ বুঝাইয়া শোনায় মুখস্থ করা যেমন লাগবো। ঘন্টা তো কিচ্ছা একটা যদি টান দেই, কোনো এক পাগলার কাহিনী কওয়া শুরু করি, হ্যাঁ হাসান বস্তি রাবিয়া বস্তি কইলি তো সারা রাজ্যে গোগা। কেড়ে জানে আমি এগুলো কই না, আমি এগুলোর ভ্যালু খুঁজা পাই না। এগুলোর কি ভ্যালু আছে এই কাহিনীগুলোর, আমি তো পাই না। হাসান বস্তি বহুত বড় আল্লাহর ওলি আছেন, কিন্তু আনায়া বানায়া যে কয় মানুষ আরো কিছু লম্বা কাহিনী, এগুলো কইতে কয় আল্লাহ জানে। বইও লেখছে, বহুত বই আছে এরকম, তাজকিরাতুল আউলিয়া বই আছে। এটা যে কইতে লেখছে, কোন সেন্সে লেখছে, অথেন্টিক কোনো কিছু এটার মধ্যে পাওয়া যায় না। এই জন্য এই আজগুবি কাহিনী আমি কই না। কোরআন আছে, হাদিস আছে, আর কোরআন হাদিসে বহুত ঘটনা আছে, তাফসির গ্রন্থে বহুত কাহিনী আছে। তো এগুলো কইয়া রাত কাটায় দিলে কি হইব? আগের দিনে তো এরকমই করছি
কইছি আমরা বেশি। আমিও জীবনে কাহিনী কইতে কম কইছি না, পরে হিসেব করে দেখি এটাকে কইতাম মানুষের বেসিক ইসলামটা তো বুঝাইতে হইব, ঠিক আছে না? এখন যেটি কইতাছি কামের কথা না, জি জি সালাম দেওয়ান যাবো নি ভাই গিয়া। আজকে যদি শরমটা ভাঙ্গন যায় ও মামো, আজকা আমার মামিও শরমাইবা উত্তরটা দিলে কইব কি ব্যাপার 70 বছরে সালাম দিল না, আজকে যে সালাম দিল কইব ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম কই আজকে কি কইব? মুখটা উগাই গেছে, খাইছুন না মনে হয় রাত বাজে গেছে একটা। আমি তরকারিটা গরম করে নিল না একসাথে খামু, আমিও খাইছি না। আর গতকালও কিন্তু ঝগড়া করছে, রাত গেছিল 12টা বাজে, আর জ্বালাইন না জ্বালানি আর বাঁচলাম না, সারাটা জীবন জ্বালাইলো ঘুমাই পারি না, 1টা বাজে 2টা বাজে আয় আর মনে চায় না, বাপের বাদ যেতাম কেমন চায়। গতকালও সেটা কইছে, আজকে কইব খাওয়ানটা গরম করে আনি। এক সালামে 10 কোটি টাকার চেয়ে বেশি লাভ হইব। ঝগড়া জাতি সব শেষ। দেখছেন না ইসলাম কত সুন্দর? এটা কি আসার কথা না? ইসলাম সুন্দর বুঝাইতেছে, ইসলাম সুন্দর নেই। চলবো তো সালাম, চলবো তো ইনশাল্লাহ। এটার মধ্যে রাখি আবার গেছিলাম ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 3 কারণে। 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, আর 3 নম্বর হলো উনি তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদের কথা জানি কাটা কয়ে গেছে নুরানি ভাই, তাহাজ্জুদের কথা। তো বাঙালি তো আমরা তাহাজ্জুদ সবাই পড়তে পারি না, একটা ব্যবস্থা করে দিয়ে যায় আমরা করে। যারা কোনো কারণে পড়তে পারেন না, করে দিতাম নি ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা করে দিয়ে যাই। যারা পড়বেন তো পড়বেনই, কোনো কারণে পড়তে পারলেন না, অসুবিধার কারণে উঠতে পারেন নাই, আপনি সকালবেলা উঠটা পুরা তাহাজ্জুদের নেকি কামাই করতে পারবেন সুবহানাল্লাহ। মাত্র 1 মিনিটে। কয় মিনিটে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সূরা বাকারার শেষ 2টা আয়াত মহিলার মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েন, আপনারা ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা নিয়েন। এই 2টা আয়াত আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যারা তাহাজ্জুদ পড়তে পারবে না কোনো কারণে, অসুবিধার কারণে, এই 2টা আয়াত তিলাওয়াত করার লগে লগে পুরো তাহাজ্জুদের নেকি পাইবো। যতবার পড়বো ততবার তাহাজ্জুদের নেকি পাইবো। সুবহানাল্লাহ। ব্যবস্থা কিন্তু করে দিয়েছি, মনে রাখেন। পড়তে পারলেন না 2টা আয়াত পড়ে নেবেন, কোনো কারণে তাহাজ্জুদের নেকি পাইবেন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু 3 কারণে। 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর জানি কি তাহাজ্জুদ। তো সবই তো ব্যবস্থা করে দিয়েছি। সালাম তো দিবেনই আপনারা, আর মেহমানদারি তো করবেনই, আর তাহাজ্জুদ পড়বেন। যদি উঠতে না পারেন 2টা আয়াত পড়ে লইবেন। মন থাকতো না ইনশাআল্লাহ? বলেন কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ নিছেন? 3 প্রকার। 1 নম্বর যে বাড়িতে গিয়ে কি দেয়? সালাম দেয়। সালাম দেয়। 2 নম্বর কই লাইতাম? ওমান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 2 নম্বর যে ব্যক্তি ঘর থেকে বের হয়, যে ব্যক্তি ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, নিয়ত করছে আমি মসজিদে যাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদের পথে রওনা দিয়েছো, তুমি যদি সমস্যায় পড়ো আমি সমাধান করে দিব, রিজিক আমি ব্যবস্থা করে দেব। আর যদি তুমি মারা যাও, যাওয়ার পথে মারা যাও, আসার পথে মারা যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কাউকে দায়িত্ব দিব না, আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। 1 নম্বর যে ঘরে গিয়ে কি দেয়? সালাম দেয়। 2 নম্বর যে ঘর থেকে বের হইয়া মাজারে যায়, বাজারে যায় না মসজিদে যায়? মসজিদে। হ্যাঁ মসজিদে। মাজারে যাইতেছি সবটি এলিগুর থেকে ওয়াজিটা শুরু করছি।
দেখে এদিক দিয়ে লাইন ধরে আমার কাম নেই এদিকে যায়, হ্যাঁ এদিকে যায়। আমি রাস্তায় এদিকে একটা মোড়ের মধ্যে এক রাস্তা ভুল করতেছি, কম নেই এদিকে যায়, হ্যাঁ সব এদিকে যেতেছে। এরা বুঝছে যে আমি এনে যেতাম না, আমিও নমো, এরা সব এনে যাইব। আওয়াজ সমানে বাজনা সিধে ভিডিও লিখতেছে। হ্যাঁ, যে ব্যক্তি ঘর থেকে বেরিয়ে কোথায় যায়? মসজিদে। মসজিদে যায়। মনে রাখেন আরেকটা কথা আছে, যারা অন্ধকার ডিঙ্গায় মসজিদে যায় তারা 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। অন্ধকার যাদেরকে আটকে রাখতে পারে না, মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ মসজিদে পড়ে, ফজরের নামাজ যারা মসজিদে পড়ে, জোহর আসর তো পড়ে, অন্ধকার যাদেরকে আটকে রাখতে পারে না সেসব আল্লাহর বান্দারা 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। তাইলে কি মসজিদে যেমন অন্য কোথাও যেমন নামাজ মসজিদে হওয়া লাগবে। মহিলারা কইব তো পুরুষদেরকে তো রহমতের সাগরে ডুবাইয়া দিবার ভাও করছে, আমরা তো মসজিদে গেলে হুজুররা খেপবো, আমরা কেমনে কি করবো? মহিলাদের এগুলোর দরকার নাই। মহিলা খালি স্বামীরে মসজিদে যাইবার জন্য ফজরের সময় জাগায় দিব, স্বামী মসজিদে গিয়ে রহমতের সাগরে ডুব দিব, আর উনি গৌরব বইয়া থেকে রহমতের সাগরে ডুব দিব। সুবহানাল্লাহ। ক্লিয়ার? সব হাদিস, টানে বামের কথার দরকার নাই। আচ্ছা, কি যেন বলছিলাম? কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? 1 নম্বর সালাম। হ্যাঁ সালাম। 2 নম্বর ঘর থেকে বের কই যায়? মসজিদে যায়। তাহলে নামাজ ঘরে হইব না মসজিদ হইব? মসজিদ হইব। মন থাকবো নি? লম্বা ওয়াজ করে লেছে। 3 নম্বর ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদে যাওয়া আল্লাহর রাস্তায়, মাদ্রাসায় পড়তে যাওয়া আল্লাহর রাস্তা, তাবলীগে যাওয়া আল্লাহর রাস্তা, মাহফিলে শিখতে আসা আল্লাহর রাস্তা। আলহামদুলিল্লাহ করেন। আপনারা আইছেন, যদি এখান থেকে যাওয়ার পথে কেউ মইরা যান গা, আল্লাহ কইব বান্দা তোর দায়িত্ব আর কেউ দিতাম না, আমি নিজ দায়িত্বে তোর জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন, ছেলে মেয়েদেরকে আল্লাহর রাস্তায় পাঠাবেন, তাবলীগে যাবেন, মাঝে মধ্যে আপনারা জিহাদের ডাক আসলে জিহাদে যাবেন, আর যদি ডাক না আসে তাহলে মাঝে মধ্যে গ্রামের আশেপাশে মাহফিল হইলে মাহফিলে যাবেন তো ইনশাআল্লাহ। এটা আল্লাহর রাস্তা। এবার একটু পরীক্ষা করে নেই, বলেন তো দেখি কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? 1 নম্বর যে ঘরে গিয়ে কি দেয়? সালাম দেয়। 2 নম্বর ঘর থেকে বেরে কোথায় যায়? মসজিদে। 3 নম্বর কোথায় যায়? আল্লাহর রাস্তায় যায়। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর তাহাজ্জুদ। তাহাজ্জুদ আপনার ইচ্ছা ছিল পড়তে পারেন নাই, সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়লে কি তাহাজ্জুদের নাকি পাওয়া যাবে? পাওয়া যাবে। মোটামুটি কি শিখা হয়েছে না কিছু? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠলে কেমনে দোয়া হবে তো? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।